চিকেনের সলিড পিস বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না, তাই জন্য আজকে বানিয়েছিলাম চিকেন কোপ্তা কারি। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চিকেনের পিসটা ধুয়ে পরিষ্কার করে মিক্সির জারে নিয়ে নিলাম পুরোটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা ঠিক মিহি পেস্ট তৈরি করেছি ঠিক এরকম। তারপরে একটা মিক্সির বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। সমস্ত পেস্টটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এবার ছোট ছোট গোল গোল করে বলের আকারে গড়ে নেব। সমস্তটা একবারে গড়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য কিচ্ছু ব্যবহার করিনি। এবার সাদা তেলে কোপ্তাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব। প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, যখন সাইডটা একটু শুকনো হয়ে আসবে সেই সময় কোপ্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী। সুন্দর করে মশলাটাকে ভেজে নেব 15 থেকে 20 সেকেন্ড মতো। তারপর পেঁয়াজ, আদা, রসুন ভেজে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অনেকটাই পেঁয়াজ বাটা লেগেছিল, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেশ তেলটা ভেসে ওঠা অবধি অপেক্ষা করব। তেলটা ভেসে উঠেছে, তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল। একটু মাখা মাখা করব তাই 1/2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপরে কোপ্তাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ড্রাই রোস্ট করা কাসুরি মেথি হাত দিয়ে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। চিকেন কোপ্তা কারিটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে এইটুখানি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।